এই দাঁড়া দাঁড়া, আজকে 7 সকালে তুই কোথায় গেছিলি? কই, কোথাও যায়নি তো। আবার মিথ্যে কথা বলছিস। হাঁসকে নিয়ে তুই ক্লাব ঘরে যাসনি আজকে? এই রে, বাবা কি করে জানলো? এই চুপ করে আছিস কেন? উত্তর দে, কোথায় গেছিলি? হ্যাঁ, গেছিলাম তো, ওই ক্যারাম খেলতে গেছিলাম। এই দাঁড়া, ক্যারাম খেলতে গেছিলি? আবার মিথ্যে কথা হচ্ছে, বাপের সঙ্গে চ্যাংড়ানো হচ্ছে। হ্যাঁ, আজকে মেরে ফেলবো তোকে। এই সত্যি কথা বল। আস্তে আস্তে লাগছে তো। বলছি সত্যি, কোথায় গেছিলি? সত্যি বলছি দাঁড়াও। কি করতে গেছিলি? আমাকে কেন বলছো বাবা? তুমি হোমসিনীকে জিজ্ঞেস করো না। আরে হোমসিনীকে জিজ্ঞেস করবো মানে? বেঁচে থাকতে চাস তো সত্যি কথাটা আমাকে বল। আরে পাড়ায় যদি ওকে নিয়ে একটা কুৎসার উঠে যায় কি হবে? বল বল। বাবা, কেউ দেখেনি তো, তুমি কেন এরকম করছো? বাবা হয়ে তুমি ছেলের নামে বদনাম রটাচ্ছ। কেউ দেখেছে কি দেখেনি তুই জানলি কি করে? হ্যাঁ, আর কেউ দেখুক চাই না দেখুক, তুই ওকে নিয়ে ক্লাব ঘরে যাবি কেন? কেন গেছিলি? এই আস্তে 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 বাবা। ফোন। হোমসিনী, হ্যালো। হ্যালো দুলালু, আপনি কোথায়? এই তো বাড়ির সামনে। কেন, কি হয়েছে? আপনি তাড়াতাড়ি অর্ধেন্দুর বাড়িতে আসুন, এখানে বিপদ হয়েছে, বিপদ। কেন? আরে কি হয়েছে? এই কি হয়েছে? কি হয়েছে সেটাই বলো না, ফোন কেটে দিল। কেন, কি বললো কি? বাবা তাড়াতাড়ি যেতে হবে, মার হোমসিনী অর্ধেন্দুর বাড়িতে আছে। অর্ধেন্দুর বাড়িতে? বাবা আটকে পড়ছে, তাড়াতাড়ি চলো। কি করছো ওখানে? চলো, যেতে বলছি। আরে তাড়াতাড়ি এসো। বাবা এসো। আরে কি হয়েছে বলবি তো? আরে মারো মার খাবাই উঠে। অনেক হয়েছে, আর মারতে হবে না। শোনো আমার কথা, তুমি আমার কথা শোনো। আরে বাবা, ও হচ্ছে কাল সাপ। হ্যাঁ, ও কাল সাপকে তুমি যতই শেখাও ও ঠিক ফনা তুলবে। হ্যাঁ, তুমি আস্তে আস্তে শোনো, ওকে আমি পুলিশে দেবো, সে দায়িত্ব আমার। আর শোনো, এবার বাড়ি চলো। আর ওই যে ভিডিওটা আমাকে দেবে, আমি ওইটা নিয়ে ফুড কর্পোরেশন অফিসে গিয়ে কালকেই আমি ওই ভিডিও দেখিয়ে তোমার ওই দোকানের লাইসেন্সটা পুনরুদ্ধার করবো। চলো বাড়ি। তুমি তো আমাকে রাস্তায় দেখে চিনতেই পারলে না, আমি তোমার সঙ্গে কেন বাড়ি যাবো? মার মেকআপটা কি দারুণ হয়েছে না বাবা? দেখো, তুমিও রাস্তায় দেখে চিনতে পারোনি। 30 বছর এই মহিলার সঙ্গে ঘর করছি, পৃথিবীর কোনো মেকআপে তোমার মা নিজেকে আমার থেকে লুকোতে পারবে না। এই তুমি আমায় চিনতে পেরেছিলে? পারবো না তো কি? হ্যাঁ বাবা, কি সুন্দর পাঞ্জাবি ক্যামেরাম্যান সেজে। হ্যাঁ, কি ভালো হিন্দি বলছিল। হ্যাঁ, এই বীরনগরের তো কেউ অত ভালো হিন্দি বলতে পারবে না। থ্যাংক ইউ আঙ্কেল। তুমি আমাকে কত বুঝো আর আমিও তোমাকে কত বুঝি বলো। হ্যাঁ, তাহলে বুঝলে তো, আমি তোমাকে বুঝি, তুমি আমাকে বোঝো। এবার বাড়ি চলো। এই পোশাকে বাড়ি কে করে যাব? এই প্যান্ট শার্টে তোমাকে দিব্যি মানিয়েছে। না, এটা পরে বাড়ি যেতে পারবো না, সবাই কি বলবে, আর আমার নিজেরও খুব লজ্জা করছে। ছি। বাবা, লজ্জার আর কি বাকি রেখেছো? হ্যাঁ, চলো 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 চলো। সন্ধ্যা বৌদি, একে একটু নুন জল খাইয়ে দেবে, বুঝেছো? আচ্ছা। তাহলে মহেশ্বরের প্রসাদের প্রকোপ কেটে যাবে। চলো। বাবা, চলো। তুমি চলো। তুমি চলো। চলো। আচ্ছা চলো একসাথে। চলো। হয়ে গেছে গতন? হ্যাঁ দাদা, চলো বাড়ি চলো। চল। আপনাকেও কিন্তু এই ছেলের সাজে দারুণ লাগছে। তোর এখন আমার প্রশংসা করে কি হবে? কাজ হলো সব আমার প্ল্যানে, আর আঙ্কেল এসে ক্রেডিট লক্ষ্মীদি সব কিছু নিয়ে চলে গেল। আমি তো আছি আপনাকে ক্রেডিট দেওয়ার জন্য আর নিয়ে যাওয়ার জন্য। তোর আমার ক্রেডিট চাই না, আমি চাই যে কাল যাতে এই ভিডিওটা দেখিয়ে লক্ষ্মীদির দোকানের লাইসেন্সটা পেয়ে যায়, আর লক্ষ্মীদির দোকানটা কালই খোলে। প্রে করুন কালকে যেন লক্ষ্মীদির দোকানটা খুলে যায়।
কি করতেছো? হ্যাঁ, তোর লজ্জা করে না? পুরুষ মানুষের মতন জামা কাপড় পইরা বাইরের লোকের সামনে হুলুস তুলুস কইরা এলা? হ্যাঁ, কি হচ্ছে কি এটা? আরে ঠাম্মা, তুমি তো মিস করে গেছো। কালকে লক্ষ্মীদা সেজেছিল না, আর কি অ্যাক্টিং! বাবা, ও মা, এমন করে কেন পায়? আমারও তো পোলাপান সাইজতে শখ যায় না। ভাগ্যিস আমি দেখি নাই, তাহলে আমি অক্কা পাইতাম। মা বালার শর্ট, আপনি কি কথা বলছেন? না, আমরা আছি না, আপনার তো কিচ্ছু হবে না, দেখবেন না, আমরা আপনাকে যেতেই দেব না। এ বাবা রে ছোট, আজকাল তো মায়ের হেব্বি খেয়াল রাখছিস, লেগে থাক, তোর হবে। সেটাই তো স্বাভাবিক। মায়ের বয়স হয়েছে, তোমার ভরসায় তো রাখা চলে না, সারাদিন তো বাইরে ঘুরে বেড়াও। তুমি এরকম করে কেন বলছো? কেন বলছে এটা তো তুমি খুব ভালো করেই জানো বর্দি, সবাই জানে। বাবা, যা করে বেড়াচ্ছ বাড়িতে পাড়াতে, কোনো ভদ্রসভ্য বাড়িতে সব হয় বর্দি? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তো বেঁকাতেই হবে রে ছোট। আজ দিদি যদি এই হুজ্জুতিটা না করতো, তাহলে তো কেউ জানতেই পারতো না যে দিদি কোনো অন্যায় করেনি। ভাগ্যিস ভিডিওটা ভাইরাল হয়েছে। বাহ, তুমি তো দেখছি দিদির চালাগিরি করতে গিয়ে অনেক কিছু শিখে গেছো। বাঁকা আঙুল, সোজা আঙুল, আবার শব্দগুলো প্রয়োগও করছো যথাস্থানে। একটা কথা মাথায় রেখো, স্টেজে উঠে নেচেছো, মেনে নিয়েছি, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দিদি করে নাচবে আমি কিন্তু মানবো না। আমি কিন্তু বর্দা নই। তুমি সেটা হতেও পারবে না, দাদার সঙ্গে তোমার কোনো তুলনা হয় না। দাদার মতো হতেও চাই না। সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুল কি করে বেঁকাতে হয় সেটা আমি খুব ভালো জানি ভক্তি। ও মামা, তুমি কি করেছো গো? মার্কেট তো খুব গরম হয়ে গিয়েছে। আমি শুনলাম তুমি নাকি সিনেমার মতো কাজ করেছো। ও মামা, বলছি ওই যে ভিডিওটা বেরিয়েছে না, ওটা তো হেভি ভিউয়ার হয়েছে গো। তোমাকে তো হাসতে দেখলে আমার খুব ভয় করে, পুরো ঝড়ের পূর্বাভাস। এবার তো হবেই বৌদি, কার মা দেখতে হবে না। এই শোনো, বেশি বাতেলা দিও না, তোমার দোল কতটা না আমার জানা হয়ে গেছে। মা যেটা করেছে সেটা করা তো তোমার ছেড়েই দাও, স্বপ্ন তুমি ভাবতে পারবে না, ভাববার তো সাহসই পাবে না তুমি। আমি তো ভাবতে সাহস পাইনি শোনা। অমনি না, এই এতগুলো যে কাণ্ড ঘটে গেল সেটা কি করে হলো শুনি? এই যে আমার প্যাক প্যাক হাঁস, এই তো আমাকে সাহস জুগিয়েছে, না হলে আমি বেশ ভয়ই পাচ্ছিলাম। হ্যাঁ, সেই একে রামের রক্ষে নেই, তার উপর আবার সুগ্রীব দোষর। কিছু বললে জোরে বলো। না না, আমি আবার কি বলবো? তুমি তো কারো কথা শোনো না, যখন যা খুশি তাই কর। সত্যি বর্দি, একে তো তুমি পাগল ছিলেই, তার উপর বাড়িতে এনে তুলেছো এই উড়নচণ্ডী মেয়েটাকে, আর তারপরে দুজনে মিলে সকাল থেকে রাত সারাদিন দুর্কি নাচন নাচছ। কিন্তু ছোট কাকি, লক্ষ্মীদি যা করে তা তো সব আমাদের জন্যই করে, এই পরিবারের জন্যই করে, এটা একটু ভাবো। বাবা, ভাবছি তো, এই যে তুমি এত আমাদের আমাদের এটা কেন করছো গো? তুমি তো আমাদের বাড়ির মেয়েই নয় বাপু, এই তো দুদিন হলো উড়ে এসে জুড়ে বসেছো, তার মধ্যে এত খবর দালালি। আমাদের ঘরের ব্যাপারে এত কান দিতেছো কেন? হ্যাঁ, এক্স্যাক্টলি ঠাম্মা, আমাকে কেন বলতে হবে? বলবে তো তোমরা। আর আমি তো সত্যি দুদিনের জন্যই এই বাড়িতে এসেছি, দুদিন পরে চলে যাব। এদের কথা তুই গায়ে মারছিস? দূর, আমার তো টাইম নেই। তবে ছোট কাকি, আমি এই দুদিনের জন্য এসে না একটা জিনিস বুঝেছি, জানো তো, এই মানুষটা যত যাই করুক, যার জন্যই করুক, তোমরা কেউ অ্যাপ্রিশিয়েট করো না। কখনো এগোতেই দাও না, বরঞ্চ উল্টো পেছন থেকে টেনে ধরো। এই মেয়েটা এত বেশি কথা বলে না, বড্ড বিরক্তিকর লাগে গো। এই শোনো না, অন্যের বাড়িতে বসে এত বেশি কথা কি করে বলতে পারো গো তুমি? নিজে যদি জানি ঠিক বলছি, তাহলে বলা যায়। একটা মানুষ
সকাল থেকে রাত অবধি সংসারের জন্য খেটে পাগল হয়ে যাচ্ছে, পরিশ্রম করতে করতে শেষ হয়ে যাচ্ছে। বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবার খেয়াল রাখছে, এমনকি টাকা উপার্জন করছে। আর তোমরা তোমরা সব সময় ডিমোটিভেট করছো। এই পাকা মেয়ে, কথায় কথায় ফটফট করে ইংলিশ বলবে না, কেমন? জিজ্ঞেস করো তোমার লক্ষ্মী থেকে এ বাড়িতে তাকে কতখানি গুরুত্ব দেওয়া হয়। এ বাড়িতে সবকিছু তো তার কথাতেই হচ্ছে। আর ভালোবাসা, সেটার কোনো দাম নেই। সেটাও তো একটু প্রকাশ করতে পারো মেজো কাকু। এই দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো লক্ষ্মীদের ভিডিওটা কতটা ভাইরাল হয়েছে, কত লোক দেখেছে। আমি তার একটু কাছে ডাকলাম, সে আইলো না, রব দেখাইলো। আমার এবার চোর মারছে, আমার ব্যাগ মাইসের সামনে আমার মাথায় চলে লাগছে। বাস দিছি ভাষায়। কত লোক কমেন্টস করছে, ভালো ভালো পজিটিভ কমেন্টস, কত লোক ভালোবাসা জানাচ্ছে, লাভ রিয়াক্ট করছে। দেখো ওগো মাইয়া, ওসব তোমাকেও ভালো লাগে, তোমরা দেখো, আমাদের দেখানোর কাম নাই। সেই তো ঠাম্মি, আমি বাইরের লোক, এরাও বাইরের লোক। এরা এত ভালো ভালো কমেন্টস করতে পারছে, এত অ্যাপ্রিশিয়েট করতে পারছে, অথচ তোমরা বাড়ির লোক হয় কেউ অ্যাপ্রিশিয়েট করবে না। যাদের কথা লক্ষ্মীদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেই মানুষটা পিঠ দিয়ে ঝড় আগলে এই বাড়িটাকে রক্ষা করছে, তার পিঠেও যে একটু মলম লাগিয়ে দিতে হয়, সেটা কখনো তোমাদের মনেই হয়নি না? ও হাস, তুই ওদের কথা বকছিস কেন? ওরা তো আমার ঘরের লোক, ওরা কি সকাল বিকেল আমাকে মেডেল দেবে বল? মেডেল দেওয়ার দরকার নেই লক্ষ্মীদি, কখনো তো বলতেও পারে খেয়েছো নাকি, রেস্ট নেবে। কখনো তো বলতে পারে যে তুমি এই কাজটা না খুব ভালো করেছো। কোনোদিন তো বলতে পারে যে আজ তোমাকে কোনো কাজ করতে হবে না, আজ সব কাজ আমরা করব। বলে কোনোদিনও? ওটা মানুষের কপালের দোষ রে। সেটা হ্যাবিট। আচ্ছা অনেক হয়েছে, এবার থামো। তোমার এই ঢেকে চেপে রাখাটা না আমার আরো মাথা গরম করছে, কিন্তু এটা কিন্তু আরেকটা বদ অভ্যাস। আচ্ছা, সবাই যদি একটু হ্যাবিট করে নেয় যে আমরা নিজের মানুষদের ছাড়াও পাশের মানুষদের কথাও একটু ভাববো, তাহলেই তো হয়। আমি শুধু তোমার কথা বলছি না লক্ষ্মীদি, সবাই একটু পাশের মানুষের কথাও তো ভাবতে পারে, একটু বলতে পারে যে তুমি খেয়েছো। এই ধরো সোনালী বৌদি, সে ধরো তোমার কথা ভাবলো। এই যে দেবা দাদা একটু মেজো কাকির কথা ভাবলো। ছোট কাকি নিজের ছেলে বর এদেরকে ছাড়াও সবাইকে নিয়ে একটু ভাবলো। একটু বলতে পারে না যে খেয়েছো নাকি, এতেই তো মন ভালো হয়ে যায় গো। এটাও মানুষ পারে না। আচ্ছা, আপনি খেয়েছেন? এই তুই না নিজের লিমিটের মধ্যে থাক, বুঝেছিস? লিমিট একদম ক্রস করবি না। এদিকে আয় আয়। এই হাস, বলছি এই যে ভিডিও টিডিও ভাইরাল টাইরাল হলো, তারপরে তো আর কিছু হলো না। ফুড কর্পোরেশন ধর যেতে হবে, আঙ্কেল তো বলেছিল আমাদেরকে নিয়ে যাবে, সে তো ভুলে আড়তে চলে গেল। এখন কি হবে বল? তো চল এই ভিডিওটা আমরা ওখানে গিয়ে দেখাই, আমরাই যাই ফুড কর্পোরেশনে। চলো চল। আরে বৌদি, তোমাদের নাটকটা এবার বন্ধ করো প্লিজ। দোকানটা বন্ধ আছে, বেশ আছে, বাড়িতে শান্তি আছে। দোকানটা খুলতে গিয়ে বাড়িতে আর নতুন করে অশান্তি নিয়ে কেন না? ও কথাই কান দিতে হবে না, চল আমরা যাই, আমরা যাই ফুড কর্পোরেশন। আপনাদের কোথাও যেতে হবে না, আমরা অলরেডি আপনার ভাইরাল ভিডিও দেখেছি, আর অর্ধেন্দু যে জেলে সে খবর আমরা পেয়েছি। আপনাদের দোকান খোলার দায়িত্ব এখন আমাদের। এই যে নোটিশ নিয়ে এসেছি, চলুন দোকানটা খুলি। চলুন আপনাকে দেখিয়ে দিই, আসুন আসুন আসুন। এই তোমরা সবাই এসো 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 এসো, চলুন চলুন। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়।
আজই সবে এত কায়দা করে লুকিয়ে বীরেনকে দলিলটা দিলাম, আর আজই দোকানটা খুলে গেল। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা গো, তোমার অনেক কৃপা। দাঁড়া দাঁড়া দাঁড়া, চাবিটা নিয়ে আসি, তারপর সবাই মিলে হই হই করবো, কেমন? এই দোকান খোলা নিয়ে এখন হবে একটা ইমোশনাল নাটক। মা, তোমাদের ইচ্ছে হলে নাটকটা দেখো, আমি এসবের মধ্যে নেই। আমি চললাম, আর এসে যেন খাবারটা আমি রেডি পাই, কেমন? মেজো কাকি, বলছি আমাকেও বেরোতে হবে, বুঝলে? আমার অফিস আছে তো, আমি যাই, রেডি হই। দেবে দাঁড়াও, রোদ্দুরের মধ্যে আমারও দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, আমিও ভেতরে যাবো, চলো। দোকান খান খুললাই চাইলো, আমার কথা কানে নইলো না, দেখলা তো? মা, আপনি আমার সঙ্গে আসুন তো। এই যে বড়দি আপনার কথা শুনলো না, আমি আপনাকে বলছি আপনার কি করা উচিত। আসুন আমার সঙ্গে। এই হাস, এনে খোল। নিয়ে এসছো? আমি খোল, তুই খোল। হ্যাঁ, তুই খোল। খোল, খোল। বাবা, তোর জন্যই তো হলো। চল, সবাই মিলে আমরা খুলে দিয়ে যাই। হাত লাগা, হাত লাগা। জাল বেবি ফুড বিক্রি করছেন, আবার বড় বড় কথা। আপনার কাছ থেকে বেবি ফুড নিয়ে গিয়ে খাওয়ানোর পর থেকে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। এই, এত কথা কি আছে? চল ভাগ। তোমাকে তো বারবার বলেছিলাম দোকানটাকে জখের ধনের মতো আগলে রেখো না, তার মাসুল কাকে দিতে হচ্ছে? আমার দাদাকে। তুমি তো ভেবেছিলে তুমি একাই রাজ্য জয় করবে, কিন্তু দেখো কি হলো। ফুড কন্ট্রোল থেকে এসে না তোমার দোকানটা বন্ধ করে দিয়ে গেছে গো। অব্র, হ্যাঁ বাবা, এই মহিলাটা ওই কলোনির মহিলা না, যার বাড়িতে চিনি উঠেছিল? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনি। উনি কিন্তু খুব ডেভিল টাইপের মহিলা। আমি তো ওকে রাস্তায় প্রয়োজনে মারামারিও করতে দেখেছি। হ্যাঁ, উনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেন, লড়তে জানেন। এটাকে লড়া বলে? অসভ্যতামি। এই বয়সে এইসব ডিসগাস্টিং। এই ভিডিওগুলো আবার ভাইরাল হয়। ঠিক এই কারণে আমি চাই না চিনি কোনোদিন ওনার সাথে মেলামেশা করুক। কিন্তু বাবা, তুমি ভিডিওটা ভালো করে দেখো। ভিডিওটা দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে লোকটা একজন ক্রিমিনাল। লক্ষ্মীদি ওনাকে হাতে নাতে ধরে ফেললেন, তারপর কি বলছেন শোনো না। তোমরা তো আবার ইন্টেলেকচুয়াল, ভুলেই গেছিলে। তোমাদের মতন ইন্টেলেকচুয়ালের কাছে গরিব তো কোনোদিন কোনো দোষ করতেই পারে না, তাই না? বাবা, আমি কিন্তু এটা একবারও বলিনি। আর বলিস না, ওই মহিলার সম্পর্কে কিচ্ছু বলিস না তুই, প্লিজ। যাকে যার যেটা ইচ্ছে সেটা করুক, আর কিচ্ছু এসে যায় না। চিনির বিয়েটা ফিক্স হয়ে গেছে, এটাই আমার জন্য অনেক। চিনি ভালো ভালো ফিরে আসুক, ওর বিয়েটা হয়ে যাক, আমি গিয়ে গঙ্গা স্নান করব। যা বলেছ, তারপর পুরোপুরি বিজনেসে ফোকাস করা যাবে। কি হলো বলো তো বাবা, আবার তুমি ভিডিওটা দেখছো? আচ্ছা সোনিয়া, চিনির গতকালই দার্জিলিং চলে যাবার কথা না? হ্যাঁ, গতকাল তো ফ্লাইটের টিকিট অভ্রই বুক করে দিয়েছিল। তো বাগডোগরায় ল্যান্ড করে জানিয়েছিল? না, চিনি তো আমাকে ফোন করেনি, আর ঘুরতে গেছে, আমিও ডিস্টার্ব করব না এভাবে আমারও ফোন করা হয়নি। তবে আজকে আমি করতামই, মানে একটু পরে আমি ফোন করতাম।
তাহলে এখন একটা ভিডিও কল করি, কি বলো সোনিয়া? গ্রেট আইডিয়া, করো বাবা। দেখি মেয়ে হয়ে কেমন সোলো ট্রিপ করছে ও। এই রে, এখন যদি সবাই মিলে ভিডিও কল করে তাহলে তো দিদিভাই ধরা পড়ে যাবে যে দার্জিলিং না গিয়ে লক্ষ্মীদের বাড়ি গেছে। দোকানটার কি অবস্থা, কিছুই তো নেই, সব ভেঙে চুরে শেষ করে দিয়েছে। এই ফাঁকা দোকানে আমি কি করে বসবো? মা তুমি এরম করো না, আমার কথাটা শোনো। আমি আমি বলছি, দেখো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এরম করো না তুমি। আর তাছাড়া বাবা এখন আড়তে গেছে, বাবা যখন ফিরে এসে দেখবে আমাদের দোকানটা আবার খুলে গেছে, বাবা কত খুশি হবে দেখো মা। তুমি এরম করো না মা। চিন্তা করবো না? এই দোকানটা যে চালু করব, পয়সা কোথায় পাবো, কোত্থেকে মাল তুলবো বল? হাতে তো কোনো টাকা নেই আমার, তো কি দিয়ে শুরু করব দোকানটা আমি? ও লক্ষ্মীদি, বলছি একটা লোন নিলে কেমন হয় গো? না না বাবা, আমি 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 কোনো লোন নেব না। আর লোন নিলে খুব বিপদ হয়। আমি কোনো লোনের বোঝা আমি বাড়ির কারোর মাথায় চাপাবো না। আমি কোনো লোন নেব না। আর এই দোকানের জন্য তো আমি কোনো লোন নেবই না।